স্বপ্নপূরণ ফাউন্ডেশনের মাধ্যমে আমরা প্রায় 1200 লোকের মতো খাবার অ্যারেঞ্জ করেছি। এলাকার অসহায় দুস্থ এতিম মানুষদের পাশে থাকতে, সেবা করতে, টিউবওয়েল বিতরণ, বৃক্ষরোপণ, রক্তদান, স্কুলের ব্যাগ বিতরণ, মাদ্রাসার স্কুলের ছাত্রদের পোশাক বিতরণ। স্বপ্নপূরণ ফাউন্ডেশন একসময় নরসিংদী জেলা শ্রেষ্ঠ সংগঠন হয়ে সারা বাংলাদেশে পরিচিতি লাভ করবে। আপনারা দেখছেন তাজা খবর 24। রায়পুরায় অসহায় দুস্থ এতিম ও নিম্ন আয়ের মানুষের জন্য একবেলা মানসম্মত খাবারের আয়োজন করে স্বপ্নপূরণ ফাউন্ডেশন। নরসিংদী রায়পুরা উপজেলার চরসবুদে ইউনিয়নের পুলেরঘাট রেসিম একাডেমিতে 12 জুলাই শুক্রবার দুপুরে স্বপ্নপূরণ ফাউন্ডেশনের আয়োজনে অসহায় দুস্থ এতিম ও নিম্ন আয়ের মানুষের জন্য একবেলা মানসম্মত খাবারের আয়োজন করে অতিথি আপ্যায়ন করা হয়। অনুষ্ঠানে বাংলাদেশ স্বপ্নপূরণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা শাহরাজ মিয়া রাজের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন স্বপ্নপূরণ ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা ও নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি পরিচালক আল আমিন রহমান। উদ্বোধক ছিলেন চরসবুদী ইউপি চেয়ারম্যান হাজী নাসির উদ্দিন, স্বপ্নপূরণ ফাউন্ডেশন উপদেষ্টা জিসান আহমেদ সানি, স্বপ্নপূরণ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সুজন মিয়া। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন অতিথি আপ্যায়ন আহ্বায়ক রাজীব আহমেদ, সদস্য সচিব আপন মাহমুদ, যুগ্ম সচিব মনির হোসেন মোল্লা, যুগ্ম সচিব জাকির হোসেন মোল্লা সহ সংগঠনের আরও নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 2022 সাল থেকে যাত্রা শুরু করেন স্বপ্নপূরণ ফাউন্ডেশন। এ পর্যন্ত স্বপ্নপূরণ ফাউন্ডেশনের পক্ষ থেকে অসহায় মানুষের মাঝে পানির টিউবওয়েল বিতরণ, সেলাই মেশিন বিতরণ, বৃক্ষরোপণ ও রক্তদান এবং এতিম শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ ও পোশাক বিতরণ করেন করে আসছেন স্বপ্নপূরণ ফাউন্ডেশন। তাদের এই কাজ অব্যাহত থাকবে। বিস্তারিত দেখতে থাকুন আমাদের প্রতিনিধি মামুন মিয়ার তথ্যচিত্রে। গত বছর সেপ্টেম্বর আমরা একটা অনুষ্ঠান করেছিলাম, ভালো অনুষ্ঠান করেছে। তো স্বপ্নপূরণ ফাউন্ডেশন সবসময় আপনাদের পাশে আছে। আপনাদের জন্য সামাজিকভাবে ওরা কিন্তু বিভিন্ন কাজ করে থাকে, মানবতার কাজ করে থাকে। এত বড় একটা ইভেন্ট আজকে প্রায় 1000 খানিক লোকে গিয়ে তারা আয়োজন করেছেন এই খাবারের জন্য। আপনাদের এলাকার তারা সন্তান, তাদেরকে হেল্প করবেন, সাহায্য সহযোগিতা করবেন, যাতে ওরা আরো সামনে আরো ভালো কাজ করতে পারে। আমি সবসময় আপনাদের পাশে থাকবো। স্বপ্নপূরণ সংগঠন কিন্তু ফাউন্ডেশনের অন্যতম সংগঠন। উত্তরোত্তর সফলতা কামনা করি, আরো যাতে এগিয়ে যায়। এই খাবারটা যারাই দেয় সব মল সবাই খেতে পারবে। আমরা মাধবদীতে প্রতি মাসে একটা করতাম মানবতা হোটেল, রসুদিত করে দারিদ্র হোটেল, যে এই খাবার যে আয়োজনটা সর্বস্তরে সব মলে খেতে পারবে। আমরা যে অসহায় দরিদ্র বলি এটা এরকম না, যে আমরা সবাই খেতে পারবো। সফলতা কামনা করি। স্বপ্নপূরণ ফাউন্ডেশন একসময় নরসিংদী জেলা শ্রেষ্ঠ সংগঠন হয়ে সারা বাংলাদেশে পরিচিতি লাভ করবে, সেই কামনা করে প্রোগ্রামের মূল উদ্দেশ্য হলো এলাকার মানুষ যাতে, সাধারণ অসহায় দুস্থ মানুষ যাতে একবেলা পেট ভরে খেতে পারে। প্রতি সপ্তাহে যে কোনো একটা দিন আমরা চেষ্টা করবো এই সংগঠনের পক্ষ থেকে 2 থেকে 3 জন ডাক্তার নিয়ে আসতে, যারা নাকি এই সমাজে যারা অবহেলিত, পাশাপাশি হতদরিদ্র মানুষদের জন্য অল্প টাকায় যাতে ডাক্তারের সুচিকিৎসা করতে পারি, ওই ব্যবস্থা আমরা করে দেবো ইনশাল্লাহ। 1000 মানুষের আয়োজন করছি। এই প্রোগ্রামে প্রায় 1400 মানুষের খাবারের ব্যবস্থা করেছি, যে এই প্রোগ্রাম প্রতি বছর আমরা অব্যাহত রাখবো। স্বপ্নপূরণ ফাউন্ডেশনের এক লক্ষ্য আছে, আমরা চাই এলাকার অসহায় দুস্থ এতিম মানুষদের পাশে থাকতে, সেবা করতে। আমরা এই সংগঠনের মাধ্যমে কার্যক্রম করে থাকি, যেমন টিউবওয়েল বিতরণ, বৃক্ষরোপণ, রক্তদান, স্কুলের ব্যাগ বিতরণ, মাদ্রাসার স্কুলের ছাত্রদের পোশাক বিতরণ সহ আমাদের সংগঠনের মাধ্যমে এলাকার স্বার্থে আমরা এখানে ডাক্তার বসাবো। এই সপ্তাহে 4 জন করে ডাক্তার আমরা বসাবো। সবাই আমাদের পাশে থাকবেন, সবাইকে নিয়ে আমরা এগিয়ে যাব বহুদূর। আমরা চাই স্বপ্নপূরণ ফাউন্ডেশনের মাধ্যমে এলাকার দুস্থ মানুষদেরকে এবং যারা এতিম অসহায় আছে তাদেরকে স্বাবলম্বী প্রজেক্টের মাধ্যমে সবাইকে স্বাবলম্বী তৈরি করতে। আমরা চাই ক্ষুধা নিবারণ করতে। আমরা হয়তো চাইলেই একজন হয়তো সবাইকে ভালো রাখতে পারবো না, তবে আমরা সবাই যদি চাই তাইলে হয়তো সবাইকে ভালো রাখা সম্ভব। সেই স্বার্থে আমরা এই আয়োজন করেছি। আমাদের স্বপ্নপূরণ ফাউন্ডেশনের অনেকগুলো ইচ্ছে আছে। আমরা চাই আমাদের এই ফাউন্ডেশনের মাধ্যমে সেই ইচ্ছেগুলো এলাকায় প্রতিষ্ঠিত হোক। আমরা প্রায় 1200 লোকের মতো খাবার অ্যারেঞ্জ করেছি। আমাদের চরসবুদী ইউপির যতগুলো ওয়ার্ড আছে প্রত্যেকটা ওয়ার্ড থেকে, মাদ্রাসা থেকে বাছাই করে আমরা প্রায় 400
এতিম ছাত্র আনছি এবং পুরো ওয়ার্ড থেকে অসহায় দুস্থ যে মানুষগুলো আছে তাদের থেকে ভাগ করে আমরা বাকি 800 মানুষ ব্যবস্থা করি। আমরা চাই আগামীতে এবং প্রবাসী ভাই যারা আছে, গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা আছেন এবং আমাদের উপদেষ্টাতে নাম আছে এবং নাম নাই প্রত্যেককেই চাই আমাদের পাশে থাকতে। আর আমরা চাই তাদেরকে নিয়ে আমরা সামনে এটা আরো অগ্রসর হোক, আরো বড় হোক এবং প্রতি বছর নয় আমরা যেন প্রতি মাসে এরকম একটা ইভেন্ট করতে পারি, সেই প্রত্যাশা নিয়ে আমরা কাজ করে যাবো ইনশাল্লাহ।